জয় আসছে কত দেরি পাঞ্জেরি, সফলতা কবে আসবে, এই হার কবে শেষ হবে। উড়ন্ত সূচনা দুরন্ত পতন। বার্সা ফ্যানরা বার্সেলোনার সবকিছু দেখে নিল, আগমনী থেকে শুরু করে বিদায় সবকিছু দেখে ফেললো বার্সা ফ্যান। বার্সার উত্থান, বার্সার পতন সবই দেখা শেষ। শুধু বার্সা ফ্যানদের আরেকটা জিনিস দেখার বাকি আছে, সেটা হচ্ছে বার্সার আবার টাইটেল রেসের জন্য ফিরে আসা। গতরাতে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে 2-1 গোলের হার নিজেদের ঘরের মাটিতে। অ্যাথলেটিকো মাদ্রিদও 18 বছর পর বার্সার বিপক্ষে বার্সার মাটিতে জয় পেয়েছে। অ্যাথলেটিকো মাদ্রিদ বার্সার বিপক্ষে জয় পেতে সময় নিয়েছে 18টি বছর এবং সর্বশেষ 5 ম্যাচ পর বার্সেলোনার বিপক্ষে জয় পেয়েছে এটিএম। আর্জেন্টাইনদের আধিপত্য ছিল এই ম্যাচেই। রদ্রিগো ডি পল, হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা, জিওভানি সিমিওনে 4 আর্জেন্টাইন স্কোয়াডে। নাহুয়েল মোলিনা সাবস্টিটিউট হিসেবে নেমেছিলেন। জিওভানি সিমিওনে, রদ্রিগো ডি পল, হুলিয়ান আলভারেজ তারা স্টার্ট করেছিলেন একাদশের শুরুতেই। কি হয়েছে বার্সার? এইভাবে উড়ন্ত সূচনার পর দুরন্ত পতন কেন বার্সার? বার্সা শিবিরে কেন এত সমস্যা? রাফিনিয়া, ইয়ামাল, লেভানডস্কি, পেদ্রি এরা থাকতেও কেন বার্সেলোনা হারলো? সে একই মুখস্থ ট্যাকটিক্স, একই অফসাইড ট্র্যাপ, একই ফরমেশন। এবার একটু চেঞ্জ করার পালা। সে একই ফরমেশন একটু চেঞ্জ করে এবার ভিন্ন একটা ট্যাকটিক্সে খেলানো উচিত বার্সেলোনাকে। যে ফরমেশন, যে ট্যাকটিক্স বিপক্ষ দল জানতে পারবে না, পড়তে পারবে না। বার্সার এই ট্যাকটিক্স, বার্সার এই ফরমেশন প্রতিপক্ষ রিড করে ফেলেছে, তাদের মুখস্থ হয়ে গিয়েছে বার্সেলোনা কোন ফরমেশনে খেলবে। নরেনের কপালে আজ শুধুই দুঃখ লেখা। নরেনের মন ভালো নেই, কারণ বার্সেলোনাও হেরেছে, ম্যান সিটিও হেরেছে। যে দলে আর্জেন্টাইন নেই সেই দলটাই হেরেছে, যেই দলে আর্জেন্টাইন আছে সেই দল জিতেছে। এক এমির কাছে ম্যান সিটি বিধ্বস্ত, এক ডিপোলের কাছে বার্সেলোনা বিধ্বস্ত। গত রাতে 2-1 গোলে বার্সেলোনা ম্যাচ হারার পর অ্যাথলেটিকো মাদ্রিদ বার্সা থেকে 3 পয়েন্ট এগিয়ে, অর্থাৎ অ্যাথলেটিকো মাদ্রিদ এখন শীর্ষে অবস্থান করছে, বার্সেলোনা 2-এ। রিয়াল মাদ্রিদের আজকে সেভিয়ার বিপক্ষে খেলা রাত 9:15 এবং সেইখানে রিয়াল মাদ্রিদ যদি জয় পেয়ে যায় তাহলে বার্সা 3-এ চলে আসবে এবং রিয়াল মাদ্রিদ বার্সা থেকে 1 ম্যাচ কম খেলে বার্সার চেয়ে 2 পয়েন্ট বেশি নিয়ে 2-এ চলে আসবে। এখন বার্সেলোনাকে সর্বহারা বার্সেলোনা বলা যেতেই পারে। তাদের শুরুটা এমন ছিল না, তাদের শুরুটা ছিল উড়ন্ত। এই সিজনে যখন বার্সেলোনা প্রতি ম্যাচ বাই ম্যাচ জয় দিয়ে শুরু করে, তখন দর্শকরা ধরে নিয়েছিল এবার লা লিগা টাইটেলটা বার্সেলোনার। তবে যে সর্বহারা বলে কথা, অভাগার কপালে সুখ সহ্য হয় না, বার্সেলোনার কপালেও সেটাই। প্রথম কয়েক ম্যাচ জয়ের পর টানা হার ড্র, তারপর 2-1 ম্যাচ জয়, তারপর আবার হার, আবার ড্র। এইভাবে চলছে বার্সেলোনা। রদ্রিগো ডি পল অসাধারণ একটি গোল করেছে গত ম্যাচে। আলভারেজও খুব ভালো খেলেছে, সিমিওনেও বলাই যায় ভালো খেলেছে, নাহুয়েল মোলিনা সাবস্টিটিউট হিসেবে নেমে খুব ভালো খেলেছে। এই 4 আর্জেন্টাইনের কাছে এক বার্সেলোনা বিধ্বস্ত। গত রাতের ম্যাচটি ছিল একটি ছোটখাটো লা ফিনালিসিমা, অর্থাৎ বার্সেলোনার যে 3 ইয়াংস্টার লামিনে ইয়ামাল, পেদ্রি গঞ্জালেস, গাভি এবং অ্যাথলেটিকো মাদ্রিদে ছিল আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজ, রদ্রিগো ডি পল, নাহুয়েল মোলিনা, জিওভানি সিমিওনে। এছাড়াও বেঞ্চে ছিল হুয়ান মুসেন, আনহেল কোরিয়া, অর্থাৎ স্পেন বনাম বার্সেলোনা লা ফিনালিসিমা। সেই ফিনালিসিমাতে আর্জেন্টিনার জয়, স্পেনের হার। বার্সা ফ্যানরা তাতে একটু অখুশি, একটু না অনেকটাই অখুশি। দলের এইরকম পতনে বার্সা ফ্যানরা আসলে মোটেও খুশি নয়। এবার আসা যাক ইংলিশ প্রিমিয়ার লিগের কথায়। ম্যান সিটির যে উড়ন্ত সূচনা ছিল, সেই উড়ন্ত সূচনা একেবারে মাটির সাথে মিশে গিয়েছে। এটা কি আর্জেন্টাইনদের অভিশাপেই? আলভারেজ যে কয়দিন ম্যান সিটিতে খেলেছে, যেই সিজনগুলো, সেই সিজনে ম্যান সিটি খুব ভালো খেলেছে এবং খুব কম ম্যাচ আলভারেজকে দিয়ে স্টার্ট করিয়েছে। প্রতি ম্যাচে আলভারেজ বেঞ্চে বসেছিল। আলভারেজকে সুযোগ দিলে হয়তো আলভারেজ কিছু একটা করে দেখাতো, যেটা এখন অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে করছে। আলভারেজের অভিশাপ মনে হয় লেগেছে ম্যান সিটিতে, আর মেসির অভিশাপ লেগেছে বার্সেলোনাতে। তবে অ্যাস্টন ভিলার হয়ে এমিলিয়ানো মার্টিনেজ যা করে দেখিয়েছেন গত রাতে, সেটার জন্য বলা যেতেই পারে আসলে এমিলিয়ানো মার্টিনেজ ফিফা দি বেস্ট গোল কিপার অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করেন। তিনি বুঝিয়ে দিলেন কেন তিনি সেরা, বিশ্ব সেরাদের একজন হতে যাচ্ছেন। আর্জেন্টাইন এই গোলরক্ষককে অনেকেই উট পাখি বলে চিনে থাকেন বা উট পাখি বলে ডাকেন, সেটা ট্রল করে হোক বা মজা করে হোক, বাট হি ইজ আ জেনুইন বাজ পাখি, দ্য হোক। ফিল ফোর্ডেনের যে ফ্রি কিকটা এমিলিয়ানো মার্টিনেজ ক্লিয়ার করলেন বাজ পাখির মতো ছো দিয়ে, এরপর তাকে উট পাখি বলা যায় না। এখন দেখেন এলিসন বেকার, এডারসন মোরাইস এরাও কিন্তু গোল কনসিড করে। এই জন্য কি আমরা বলবো এলিসন বেকার, এডারসন মোরাইস এরা উট পাখি?
উট পাখিরও তো পা লম্বা, পায়ের নিচে অনেক ফাঁক থাকে। উট পাখির পায়ের ফাঁক দিয়ে যদি আপনি কোনো একটা বল ঢিলা দেন, ওয়ান টাইপ অফ আঞ্চলিক ভাষায় ঢিলা দেন, তাহলে সেটা পায়ের নিচ দিয়ে চলে যাবে। তাহলে তো দর্শকরা বলতেই পারেন অ্যালিসন বেগার এবং এডারসন মোরাইজ উট পাখি। জেনুইন বাজ পাখি ফুটবলের সেটা হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ। মার্টিনেজ একটা কথা বলেছিলেন, 26 বিশ্বকাপ যদি আর্জেন্টিনা জয় করে তাহলে মার্টিনেজ অবসর নিয়ে নিবে, কথা দিয়েছেন। এই মার্টিনেজকে অবসর নিতে দিবে আর্জেন্টাইনরা? আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে। বার্সেলোনার পতন হচ্ছে, ম্যান সিটির পতন চলছে। তাদের আবার একটা উত্থান প্রয়োজন, তাদের লিগ টাইটেলে ফিরে আসা প্রয়োজন। লিগ টাইটেল রেসে যদি তারা ফিরে না আসে তাহলে দুই লিগের একটা লিগেও মজা থাকবে না। যেমন কোন একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে ব্রাজিল বাদ পড়লে সেই টুর্নামেন্টের মজা থাকে না, আর্জেন্টিনা যদি আগে বাদ পড়ে তাহলে সেই টুর্নামেন্টের মজা থাকে না। সো লা লিগা এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ক্ষেত্রেও সেম জিনিসটা। লা লিগায় যদি বার্সেলোনা লিগ টাইটেলের জন্য রেস না করতে পারে সেই লিগের মজা থাকে না। সেম কথা রিয়াল মাদ্রিদের ক্ষেত্রেও হবে। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি যদি লিগ টাইটেলের জন্য রেস না করতে পারে সেই লিগের কোনো মজা থাকবে না। আজ রাতে একটি বড় ম্যাচ, সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ বর্তমানে 17 ম্যাচে 37 পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের 3 নম্বরে। যদি আজ সেভিয়ার বিপক্ষে জিতে যায় তাহলে 18 ম্যাচ খেলে 40 পয়েন্ট নিয়ে থাকবেন 2 নম্বরে, এবং বার্সেলোনা 19 ম্যাচ খেলে 38 পয়েন্ট নিয়ে চলে আসবে 3 নম্বরে। অর্থাৎ যে বার্সেলোনা একে ছিল, যে বার্সেলোনাকে ধরাছোঁয়ার বাইরে বিবেচনা করা হয়েছিল এই সিজন শুরুতে, এখন সিজনের মধ্যভাগে এসে জিনিসটা একেবারে দুমড়ে মুছে যাচ্ছে। বার্সেলোনা 3-এ চলে আসছে। বার্সেলোনার একটা কামব্যাক প্রয়োজন, ম্যান সিটির একটা কামব্যাক প্রয়োজন, সে সাথে মাদ্রিদের হার প্রয়োজন, অ্যাটলেটিকো মাদ্রিদেরও হার প্রয়োজন। আমার মতামতের সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন কমেন্ট বক্সে জানাবেন, আর যদি আমার মতামতের সাথে দ্বিমত পোষণ করেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।